দুর্নীতিবাজ। আমাদের বৃত্তির টাকা, উপবৃত্তির টাকা সব টাকা মেরে খায়। আমাদের বিজয় দিবসে অনুষ্ঠান তো দূরের কথা, পতাকাটাও উত্তোলন হয়। কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজশাহী থেকে রাকিবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে রাজশাহীর দুর্গাপুরে কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 1 জানুয়ারি বুধবার সকাল 10টার দিকে কলেজ গেটে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের অপসারণের দাবি করে। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের নানা অনিয়মের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ। আমাদের বৃত্তির টাকা, উপবৃত্তির টাকা সব টাকা মেরে খায়। আমাদের যে বিজয় দিবসে আসা তো দরকার, সে আসে না। আমাদের বিজয় দিবসে অনুষ্ঠান তো দূরের কথা, পতাকাটাও উত্তোলন হয়নি। আবার রেজাল্টের দিনে একটা ভালো দিন, সেই দিনও সে আসেনি। ও দুর্নীতিবাজ, তার জন্য আমরা তার পদত্যাগ চাই, আমরা তার অপসারণ চাই। আমাদের একটাই দাবি, ওর অপসারণ চাই, কারণ ও একজন দুর্নীতি। পড়াশোনা করেনি, তাই আমরা তার পদত্যাগ চাচ্ছি। আমরা যতদিন ও পদত্যাগ না হবে আমরা ক্লাসে বসবো না। সে টাকাও খাচ্ছিল, আবার অনেক কিছু শারীরিক মানে একটা দুর্নীতি আছে। তারপরে আপনার যে কোনো কিছু দিলে টাকা লাগে আমাদের। এ বিষয়ে জানতে কলেজের অভ্যন্তরে প্রবেশ করলে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখা যায়। এই সময় সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আহমদুল্লাহ সহ অন্যান্য শিক্ষকেরা বলেন, গত 25শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার সমন্বয়ে শিক্ষক কর্মচারী উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেই বৈঠকের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়ের কাছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে হিসাব নিকাশের দাবি করা হয়। উনি ওনাদের সামনে হিসাব নিকাশ উপস্থাপন করবেন এই প্রতিশ্রুতি দেন, অথচ বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং হিসাব নিকাশ দেন নাই। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে একটি আবেদন ইউনো মহোদয় বরাবর পড়েন। আবেদনের প্রেক্ষিতে ইউনো মহোদয় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এবং তদন্ত কমিটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব নিকাশ নেন। তদন্ত কমিটির প্রতিবেদন এর সুনির্দিষ্ট জবাব এখন পর্যন্ত আমরা পাই নাই, যেহেতু ওই প্রতিবেদন ইউনো মহোদয়ের কাছে জমা পড়েছেন। প্রতিষ্ঠান প্রধান ওই হিসাব নিকাশের এবং প্রতিবেদনের কারণে পরবর্তীতে যথাসময়ে প্রতিষ্ঠানে আসেন না। উপস্থিত কিছুক্ষণের জন্য হলে পরেও প্রতিষ্ঠানের সময় দেন না, উনি সিগনেচার করে চলে যান। এইভাবে চলমান অবস্থাতে 16ই ডিসেম্বর উদযাপিত হতে 16ই ডিসেম্বরে উনি কোনো শিক্ষককে মেসেজ দেন না এবং উনিও প্রতিষ্ঠানে আসেন না। আজকে বছরের প্রথম দিন উনি আজকে প্রতিষ্ঠানে উপস্থিত হন নাই। কিছুক্ষণ পূর্বে আমাকে মোবাইলের মাধ্যমে জানালেন যে উপজেলায় বই দিবে, আমি ওখানে যাচ্ছি, আপনি 2 জন শিক্ষক পাঠান। আমি 2 জন শিক্ষককে পাঠাই দিয়েছি। রেজাল্ট প্রকাশের বিষয়েও জানেন না এবং উনি উপস্থিত ছিলেন না। রেজাল্ট প্রকাশের পরে উনি জানালেন যে রেজাল্ট হয়েছে কি না। আমি বললাম যে হ্যাঁ, রেজাল্ট ঘোষণা করা হয়েছে। এই দুর্নীতিবাজ প্রিন্সিপাল আমরা তদন্ত হওয়ার সময় জেনেছি তিনি ছাত্রছাত্রীদের উপবৃত্তির 5,49,180 টাকা নিজে আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানের সম্পত্তি পুকুর থেকে আয় 5 লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানের আরও 10 লক্ষাধিক সহ 5টি নিয়োগ থেকে 50 লক্ষাধিক তিনি 70 লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছেন। অথচ তিনি এই প্রতিষ্ঠানের ভাঙ্গাচোরা তিনি কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম জাল করে, ভাউচার করে টিন, ইট, প্রতিষ্ঠানের বিভিন্ন লাইট, সিমেন্ট, বিভিন্ন খেলার সামগ্রী ভাউচার করে তিনি দুর্নীতি করেছেন। তিনি প্রতিষ্ঠানের বই খাতা বিক্রি করেছেন। আমরা এই ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে এই দুর্নীতিবাজ অযোগ্য প্রিন্সিপালের অপসারণ চাই। প্রতিষ্ঠানে একটা বিশৃঙ্খলা হয়ে আসছে, আর এই বিশৃঙ্খলাটাকে ঠিক করার জন্য আমরা প্রশাসন কাছে অনেকটা অভিযোগ বা আবেদন করি যেন আমাদের প্রতিষ্ঠানকে তারা একটু ভালো দৃষ্টি দিয়ে প্রতিষ্ঠানটাকে
সঠিক জায়গায় নিয়ে এসে দেয় এবং আমাদের একটা পরিবেশ যেন ফিরাই দেয়। কিন্তু জানি না কেন এখনও দেরি করছে তারা। তবে আমরা চাচ্ছি যে দ্রুত যেন আমাদের এই সমস্যার সমাধান করে আমাদের প্রতিষ্ঠানে যেন একটা পরিবেশ তারা সৃষ্টি করে দেয় এবং আমরা যাতে ছাত্রছাত্রীদেরকে সামনের এই যে নতুন বছর আসছে সেটাতে যেন আমরা ভালোভাবে তাদের পাঠদান দিতে পারি এবং হচ্ছে যে আমাদের স্টাফদের মধ্যেও যেন আমরা একটা একতাবোধ তৈরি রেখে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে কলেজের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়ে আমার বক্তব্য হলো এখানকার দুজন মানে ছাত্র মেহেদি এবং মাহবুর আগের ব্যাচে, তারা ওই আগের থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের সমস্যা মানে করতো। মাঝখানে একটু অফ ছিল, এখন আবার শুরু করে দিচ্ছে, কারণ এই কলেজে তারা আমার কাছ থেকে বিভিন্ন রকমের চাইছিল, আমি সেটাকে সমর্থন করিনি। এখন তারা আমার বিরুদ্ধে এই কাজগুলো কি চেয়েছিল আমার থেকে টাকা চেয়েছিল, 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা চাঁদার দাবিতে তারা আপনার বিরুদ্ধে গেছিল। হ্যাঁ গেছিল, প্রথমে চাইছিল, পরে এটা আপনার ধরেন যে পরবর্তীতে যখন আমি এটাকে ডিনাই করি তখন তারা ওই টিএনও স্যারের কাছে গেছিল, যা বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল। এটা কি আপনার সুনির্দিষ্ট কোনো প্রুফ আছে? না, আমি টাকার কথা বলিনি, টাকার কথা বলিনি, আমি বলেছি যে দলীয় আমরা ধরে নেব তো। আমরা সাক্ষাৎকারটা নিয়ে নিই, সাক্ষাৎকারটা নিয়ে নিই আপনারা। এই সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার উপরে ক্ষিপ্ত হলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।